আজকে আমরা কি শিখব বিসিডি কোড। এই বিসিডি কোড থেকে তোমাদের কলেজে এবং এইচএসসি পরীক্ষার মধ্যে অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে। 3.1 থেকে প্রশ্ন করলেই বিসিডি কোড থেকে প্রশ্ন কিন্তু করা হয়। আজকে আমরা বিসিডি কোডের সব কিছু জানব। এই বিসিডি কোডের মানে কি মনে রাখবা, বিসিডি কোডের মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বিসিডির পূর্ণরূপ কি বললাম বলো তো? বাইনারি কোডেড ডেসিমাল। মনে রাখবা, এটা হচ্ছে কত বিটের কোড জানো? এটা হচ্ছে 4 বিটের কোড। 4 বিট বললেই আমাদের হৃদয়ের মনস্পটে যেন কোন কোড ভেসে ওঠে বলো তো? 1248, এটা না? তুমি মনে রাখবা বিসিডি কোড থেকে এখান থেকে দারুণ একটা কোশ্চেন আসে যে 8421টাই হচ্ছে কি বলতো সবচেয়ে বহুল ব্যবহৃত বিসিডি কোড। সবচেয়ে বহুল ব্যবহৃত বিসিডি কোড। বুঝতে পেরেছো? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে বহুল ব্যবহৃত বিসিডি কোড কোনটা, তুমি কি বলবা বলো? 8421, এটা হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত বিসিডি কোড। এটার আরও একটা নাম আছে যেটাকে আমরা বলবো এনবিসিডি, যার পূর্ণরূপ হচ্ছে ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমেল। আবার বলছি এনবিসিডি, যেটাকে বলা হয় ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমেল। তাহলে আমরা কি বললাম? বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড। 4 বিট বললেই আমরা 8421 এরকম বলতে পারি। তো এটাই হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত। তোমরা ম্যাথের মধ্যে যেগুলো অ্যাপ্লাই করছো এই কোডটা অ্যাপ্লাই করছো। এছাড়াও কিন্তু কিছু ব্যতিক্রম বিসিডি কোড আছে। মনে রাখবা 7421, 5421, 2421, এই যে তিনটা দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু বিসিডি কোড। এগুলো থেকে ভালো ভালো কলেজগুলোর মধ্যে ক্যান্টনমেন্ট কলেজগুলো, তারপরে নটর ডেম, হলি ক্রস, মুন্সি আব্দুর রউফ, এরকম ভালো ভালো যতগুলো কলেজ আছে বেশিরভাগ কলেজে কিন্তু এই ধরনের এই টপিকটা থেকে প্রশ্ন করে। তোমরা অনেকে এই টপিকটা স্কিপ করে যাও, অনেকে হয়তো জানোই না, আজকে হয়তো প্রথম শিখতেছো। এটা তোমরা জানো কিন্তু নিচেরগুলো তোমরা অনেকেই জানো না, আজকে জেনে নাও। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 7421 অথবা 5421 অথবা 2421, কোড উল্লেখ করে দিবে উদ্দীপকের মধ্যে, বলবে 7421 এই কোড দিয়ে 10-এর মান বের করো। তাহলে বলো তো কোনটা কোনটা যোগ করলে 10 হবে? 7, 8, 9, 10। এবার তোমাকে যদি বলা হয় 11, দেখো 7, 8, 9, 10, 11, এগুলো কি লাগবে? লাগবে না। কিন্তু এই দুইটা তোমার পরীক্ষায় আসবে না। পরীক্ষা আসবে কোনটা শুনে নাও। তোমাকে জিজ্ঞেস করবে 7-এর ভ্যালু বের করো। 7, দেখো তো 7-এর মান আমরা কিভাবে বের করতে পারি? যদি আমরা এই কোডটা বসাতাম, দেখো 7-এর মান শুধুমাত্র 7-এর নিচে 1 দিলেই 7 হচ্ছে না? এটার ভ্যালু কত বলো? 7। আবার দেখো তো রূপান্তরে আমরা করে আসছি, দেখো তো কোনটা কোনটা যোগ করলে 7 হয়? 421 যোগ করলেও 7 হয় না? তার মানে কি এই তিনটার নিচে আমরা কি দিব বলো? 1 দিব। এটা কি লাগবে? লাগবে না। তাহলে এটার নিচে আমরা কি দিব বলো? 0 দিব। তাহলে দেখো এখানে কিন্তু এটাও তোমাদের 7-এর মান, এটাও তোমাদের 7-এর মান, মানে 7-এর ভ্যালু। তাহলে মনে রাখবা এইটা দিয়ে যদি তোমাকে প্রশ্ন করা হয়, এটা কিন্তু বহুপদী কোশ্চেনের মধ্যে থাকবে। 1 নম্বর অপশনে থাকবে মনে করে এটা, 2 নম্বর অপশনে অন্য আরেকটা দিয়ে দিল, 3 নম্বর অপশনে দিয়ে দিল এটা। তারপরে বলবে 7421-এর সঠিক উত্তর কোনটা। তার মানে এটা এখানে কিন্তু দুইটাই সঠিক। মনে রাখবা কয়টাই সঠিক বলো? দুইটাই সঠিক। কেন? কারণ এখানে 7-এর ভ্যালু আমরা এভাবেও বের করতে পারি, আবার এভাবেও বের করতে পারি। দুইটা মানই সঠিক। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে দেখো তোমার 5421 এটা দিয়েও শেষ। দেখো তো বলো তো 5 কিভাবে হয়? দেখো তো 5 কি এভাবেও হয়, আবার কি এভাবেও হয়, তাই তো? তাহলে এটা কার মান বলো? 5-এর মান। ঠিক একইভাবে আমরা যদি এইটা দিয়ে প্রশ্ন করতাম 2421, তাহলে দেখো তো 2-এর মান কিভাবে বের করব?
এভাবেও হবে, আবার কি বলো এভাবেও হবে, দুইটাই কিন্তু সঠিক, দুইটাই সঠিক। ব্যতিক্রম কোশ্চেন যদি দেয় তাহলে কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন করবে, বুঝতে পারছি? তাহলে আমরা এখান থেকে জানলাম 8421 এগুলো দিয়ে দিলে তোমরা সবাই ইজিলি বের করতে পারো, কিন্তু যখন এরকম টাইপের প্রশ্ন দেয়া হবে তখন আমরা এভাবে করে বের করব। আরও একটা কোড আছে যেটাকে বলা হয় 642 এক্সএস 3 বলে, এটাকে মাইনাসটাকে বলা হয় এক্সএস। মূলত তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা দেয়া আছে এটা আসলে প্রকৃত নিয়ম না, আমি ওইটাও তোমাদেরকে বুঝাই দিব। দেখো 642 এক্সএস 3 তোমাকে এরকম বলে দিবে 642 এক্সএস 3 অথবা এক্সএস 3 কোড দিয়ে কোনো একটা সংখ্যার মান বের করতে বলবে। ওকে, চলো আমরা একটু দেখি এটা দিয়ে প্রশ্ন কিভাবে আসে। আমি তোমাদেরকে কি বলেছি খেয়াল করে দেখো, 642 এক্সএস 3 এটাকে বলা হয় এক্সএস। এক্সএস মানে মাইনাস। এখান থেকে পরীক্ষায় কিভাবে আসে কোশ্চেন সেটা একটু চলো দেখি। তোমাকে জিজ্ঞেস করবে 10-এর ভ্যালু বের করতে, কোনটা কোনটা যোগ করলে 10 হয় বলো? এইটার এটা যোগ করলে 10 হবে। এই দুটা কি কাজে লাগতেছে? তার মানে এই দুটার নিচে কি দিবা বলো? 0। এবার তোমাকে বললাম 8-এর মান বের করতে, কোনটা কোনটা যোগ করলে 8 হবে? 6 আর 2 যোগ করলে 8 হবে। দুইটার নিচে 1 দিলাম, বাকিগুলো লাগতেছে না, তাহলে বাকিগুলোর নিচে কি দিবা? 0 দিবা। এবার তুমি আমাকে বলো তো, যদি তোমাকে বলা হতো 7-এর মান বের করো তখন তুমি কি করতা? দেখো এক্সএস 3 মানে -3 বোঝাইছে, এক্সএস 3 মানে কি বলো? -3 বোঝাইছে। তাহলে 642 এক্সএস 3 এটা মানে হচ্ছে, দেখো আমরা কিভাবে যোগ বিয়োগ করলে আমাদের 7 আসবে একটু খেয়াল করে দেখো। আমরা একটু আগে করছিলাম না 6 আর 4 10। আচ্ছা বলো তো 10 থেকে 3 বাদ দিলে কত আসবে? 7 আসবে না? তাহলে এটা কি আমার লাগছে? লাগে নাই। তাহলে এটার উত্তর কত বলো? 7। সেম একইভাবে যদি তুমি এটা বুঝতে পারো তাহলে 7-এর মান কেমনে বের করছি বলো? 6 আর 4 যোগ করে 3কে মাইনাস করলেই তো 7 হয়। 6 4 10 থেকে 3কে মাইনাস করলে 7 হবে না? এবার যদি সেম টু সেম ভাবে তোমাকে আমি জিজ্ঞেস করি 5-এর মান বের করো, তাহলে দেখো তো 6 আর 2 কত? 8। 8 থেকে যদি আমরা 3কে মাইনাস করি, এটা তো এক্সএস 3 বলছে, তার মানে এখানে কত বেরোচ্ছে বলো? 5। তাহলে এটা কার ভ্যালু বলো? 5-এর মান। আর উপরেরটা কার মান বলো? 7-এর মান। অবশ্যই এই দুইটা কিন্তু নোট করে নিতে হবে, উপরেরটা তুমি না করো সমস্যা নাই, কিন্তু এই দুইটা তোমার নোট করে নিতে হবে। তাহলে আমরা ব্যতিক্রম কি কি শিখলাম? এখানের মধ্যে 7421, 5421, 2421 এই কোড দিয়ে প্রশ্ন আসে এভাবে, আমি যেটা দেখায় ফেললাম এইভাবে আসতে পারে। আবার যদি আমি তোমাদেরকে এটা দিয়ে বলি, এটা দিয়ে প্রশ্ন আসতে পারে এভাবে। এটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্নে তোমাদের প্রশ্ন আসে, তাহলে এক্সেস কোড দিয়ে আরেকটা প্যাটার্নের প্রশ্ন একটু পরে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে আরেকটা প্রশ্ন দেখাই। মনে করো তোমাকে বলা হলো 78, এটা দেওয়া আছে ডেসিমেলে, বানাবো হচ্ছে BCD। খুবই মনোযোগ দিব, এই প্রশ্নটা আসে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিসিডি কোড থেকে প্রশ্ন করলে এখান থেকে প্রশ্ন করে। আমরা বিসিডির পূর্ণরূপ জানি কি বলেছিলাম বলতো? বাইনারি কোডেড ডেসিমাল। বলো কি বলেছি? বাইনারি কোডেড ডেসিমাল। তার মানে সে ডেসিমাল সংখ্যাকে বাইনারি কোডে রূপান্তর করে। কথাটা শোনো, ডেসিমাল সংখ্যাকে বাইনারি কোডে রূপান্তর করে, তাই তো? আচ্ছা, তার মানে ডেসিমাল সংখ্যাকে বাইনারি কোডে রূপান্তর করে। তোমরা দেখো এখানে প্রশ্নের মধ্যে কি দেয়া আছে? ডেসিমেলে দেয়া আছে, তার মানে কোনো ঝামেলা নাই। এবার তুমি দেখো আমরা যখন 7-8-এর মান বের করব বিসিডি কোড দিয়ে, বিসিডি কোড জানি কত বিটের কোড ছিল বলো? 4 বিটের কোড। 4 বিট বললেই হৃদয়ের মনস্পটে কোন কোড ভেসে উঠত? 1248, এই 4 বিটের কোড ভেসে উঠতো না বলো? এখন আমরা এখান থেকে 7-এর ভ্যালু যদি বের করতাম, 7-এর ভ্যালু বের করব। 7 মানে কোনটা কোনটা যোগ করলে হয় বলো? এটা মানে 7।
তাহলে আমরা সুন্দর করে লিখলাম 7। এইটার ভ্যালুটা বের করো তো, কোনটা কোনটা যোগ করলে। দেখো এইটার নিচে শুধু 1 দিব, বাকিগুলো লাগতেছে না, তার মানে বাকিগুলোর নিচে আমরা কি দিব বলো, 0 দিব। এইটাই হচ্ছে তোমার কার মান বলো, বিসিডির মান। কার মান, বিসিডির মান। এবার তোমাকে সেমভাবে একটা প্রশ্ন আমি দিচ্ছি, তোমাকে যদি বলা হয় 5f হেক্সাডেসিমালে দেয়া আছে, তুমি বের করবা হচ্ছে বিসিডি। আমি শিওর 80 থেকে 90% বাচ্চারা এই অঙ্কটা ভুল করবা। দেখো তোমাদের মাথায় কি ঘুরতেছে, 5f এটা তো সহজ, খুবই সহজ। আমাকে বানাইতে বলছে বিসিডি। বিসিডি মানে আমরা জানি 4 বিট, 4 বিট মানে আমরা কি জানি বলো, 1 2 4 8, তাই তো। তো তোমরা কিভাবে করতা, সাধারণত 5 এর ভ্যালু বের করতা, তাই না। দেখো তো কোনটা কোনটা যোগ করলে 5 হয় বলো, এইটার এটা যোগ করলে 5 হবে, বাকিগুলোর নিচে কি বলো, 0। তাহলে দেখো তো 0 1 0 1, এটা কি 5 এর মান বের করলাম। এফ এর মানে কত জানি বলো তো, এফ এর মানে আমরা জানি হেক্সাডেসিমেলে 15, মনে আছে এর মান বলছিলাম 10, বি এর মান 11, এরকম করে এফ এর মান কত হয় বলো, 15। তাহলে এই 15 এর ভ্যালু যদি বের করতে চাইতাম, কোনটা কোনটা যোগ করলে 15 হচ্ছে বলো তো, সবগুলো লাগতেছে 1 1 1 1, এইটাই তোমার বিসিডি, তাই তো। অনেক বাচ্চারা তোমরা এটা উত্তর দিয়ে আসবা, কিন্তু এটা উত্তর দিয়ে আসলে সুন্দর কেটে তোমাকে আন্ডা বসাই দিবে। কেন, একটু মনোযোগ দিয়ে দেখো। যারা ধরে ফেলছো তাদের তো কংগ্রাচুলেশন, যারা ধরতে পারো নাই খুবই মনোযোগ দিব, হয়ে যাবে। আচ্ছা এখানে যেন আমরা কি বের করতে বলছি বলো তো, বলো কি বের করতে বলছি, বিসিডিতে বের করতে বলছি না। বিসিডির মানে কি বলছিলাম বলো তো, বাইনারি কোডেড ডেসিমেল। কি বলেছি, বাইনারি কোডেড ডেসিমেল, তার মানে হচ্ছে সে ডেসিমেল সংখ্যাকে বাইনারি কোডে রূপান্তর করে। কি বলেছি বলো, ডেসিমেল সংখ্যাকে বাইনারি কোডে রূপান্তর করে। তাহলে তুমি দেখো তো এখানে আমরা কি দিয়ে রাখছি, হেক্সাডেসিমেল। একটু আগের কোশ্চেনটার মধ্যে তাকাও তো, এখানে কি ছিল, ডেসিমেল। যেহেতু এখানে ডেসিমেল থেকে আমরা সরাসরি বিসিডি বানাচ্ছিলাম, এর জন্য আমরা কিন্তু এই কোড দিয়ে বসাইছি, হয়ে গেছে। কিন্তু বেশিরভাগ বাচ্চারা এইটা ভুল করবে, কোথায় দেখো এখানে আমি দিছি তোমাকে হেক্সাডেসিমেল, সে ডেসিমেল থেকে সরাসরি এভাবে বানাতে পারে, কিন্তু হেক্সাডেসিমেল থেকে সে এভাবে করে পারবে না। তার মানে তখন তোমাকে যে কাজটা করতে হবে, এই যে হেক্সাডেসিমেলের মানটা তুমি পাইছো, এই হেক্সাডেসিমেলের মানটাকে তুমি প্রথমে ডেসিমেলে রূপান্তর করবা, কারণ সে ডেসিমেল থেকে বিসিডিতে যেতে পারে, ডেসিমেল সংখ্যাকে বিসিডিতে বানায়। কিন্তু অন্য যে কোনোটাই তো যদি থাকে, যেমন অক্টালে থাকতে পারে, হেক্সাডেসিমেলে থাকতে পারে, বাইনারিতে থাকতে পারে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ডেসিমেলে রূপান্তর করা। ডেসিমেলে রূপান্তর করার পর তারপরে তুমি বিসিডিতে বানাবা। দেখো চলো, আমরা হেক্সাডেসিমেল থেকে যখন ডেসিমেল করেছিলাম, মনে আছে কি না, যে আমরা কি করেছিলাম, ডেসিমেল যদি লাস্টে থাকে আমরা করতাম পাওয়ারের নিয়ম। তাহলে পাওয়ারের নিয়ম কিভাবে হতো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটার উপর 0, এটার উপর 1, তাহলে 5 × 16 দিতাম, f × 16 দিতাম, এটার উপর পাওয়ার আছে 0, এটার উপর পাওয়ার আছে 1, 5 16 হয় 80, আমি ডিরেক্ট করলাম, তোমরা তো ভেঙে ভেঙে করবা। এফ এর মান হচ্ছে 15, 16 টু দি পাওয়ার করলে 1, তাহলে এখানে কত হচ্ছে 80 যোগ 15 কত হচ্ছে বলো, 95। এই 95 কিসে পাইছো বলো, ডেসিমেলে পাইছো। এবার এই ডেসিমেল সংখ্যাটাকে তুমি কিসে বানাবা বলো, এবার এই ডেসিমেল সংখ্যাকে তুমি কিসে বানাবা, বিসিডিতে বানাবা। পারবা না এখন, তাহলে এখন বলো তো আমরা কিভাবে বানাবো। তার মানে 9 আর 5কে আমরা বের করব। 9 মানে কোনটা কোনটা যোগ করলে বলো, প্রথমটা শেষেরটা, মাঝখানে দুইটা 0, তার মানে 1 0 0 1। 5 মানে কোনটা কোনটা বলো, এইটা আর এটা, তাহলে কি বলো 0 1 0 1, দিস ইজ অ্যান্সার। বিসিডি কোড থেকে এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি পরিমাণে আসে। আশা করি তোমাদের বিসিডি কোড ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।